This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, নমস্কার, আসসালামু আলাইকুম। শুরু করছি শনিবারের বিশেষ অনুষ্ঠান। একদম গোড়াতে বলি যে আজকের অনুষ্ঠানটার মধ্যে আপনারা ছোট বাচ্চাদের নিয়ে বসবেন না, কারণ এটা অ্যাবসলিউটলি অ্যাডাল্ট থিম, এবং এটাকে এই কারণেই অ্যাডাল্ট থিম বলা হচ্ছে যে যেহেতু বিষয়টির মধ্যে অনেক সময় আমরা কিন্তু যৌন, সেক্স ইত্যাদি ইত্যাদি কতগুলো আলোচনা করতে বাধ্য হচ্ছি। আপনারা দেখছেন নামটাও খুব বিদঘুটে, নামটা হচ্ছে গিয়ে দারু গেরু মস্তি মাহফিল। তার মানেটা কি? আপনারা প্রত্যেকেই জানেন যে দারু মানে হচ্ছে গিয়ে মদ্যপান, গেরু মানে হচ্ছে গিয়ে গেরুয়াপন্থী। পরিষ্কার, এর মধ্যে কোনো লুকোছাপার ব্যাপার নেই। মস্তি মানে তো আপনারা জানেন, মানে মস্ত হয়ে যেগুলো করে। মাহফিল মানেটা হচ্ছে গিয়ে যেখানে আসর জমানো হয়। দেখুন, একদম গোড়াতেই বলি যে কিছু পদ রয়েছে আমাদের জীবনে চলার পথে, যাদেরকে খুব সংযত হতে হয়। কাদেরকে সংযত হতে হয়? যেমন বিচারপতিদের সংযত হতে হয়, যে তারা পাবলিকলি খুব একটা মেশেন না, মেশা উচিত না। যেমন ধরুন রাজনৈতিক নেতা নেত্রীদের সংযত হতে হয়, কারণ তাদের ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের জীবনের মধ্যে কিন্তু তাদের একটা আদর্শ। এবার তিনি চুরি উচ্চারণী করলেন কি করলেন না অন্য কথা, কিন্তু তাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি রাখতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ বেস্ট লজিক্যাল ইনস্ট্যান্সটা বলছি এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন পরিচ্ছন্ন ব্যাপার স্যাপার। এবার তার পেছনে কি বলছেন বা যৌক্তিকতা কি, সেটা তো অন্য গল্প। এবং আমি বর্তমানটা নিয়ে বলছি। এবং তারপরে যেটা হয়, শিক্ষক শিক্ষিকা, দেখবেন কোন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট সংযত থাকেন। তার কারণ তারা বাচ্চা মানে কলেজের ছাত্রছাত্রীদেরও কিন্তু শিক্ষকরা কিন্তু বাচ্চাই বলেন, তাদের সংযত থাকতে হয়। আরেকটা প্রফেশনে কিন্তু খুব সংযত থাকার প্রয়োজন, সেলিব্রিটি মহল, বিশেষ করে সিনেমা আর্টিস্টদের। তাদের ব্যক্তিগত জীবনে নানান ঘটনা ঘটতে পারে, একটার জায়গায় 14টা মেয়ের সঙ্গে তারা বিছানায় যেতে পারেন, যা খুশি করতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত অভিরুচি। কিন্তু পাবলিক স্পটে অন্তত আগেকার দিনে আমরা ছেলেবেলায় যাদেরকে দেখেছি, ছোটবেলায় যাদেরকে দেখেছি, তারা পাবলিকলি অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব ছিল। তারা কখনো নিজেদের ইমেজ ইমপ্রেশনটা খারাপ করতে চাইতেন না, কারণ তখনকার দিনে বাংলা সিনেমা এমন সিনেমা হতো যে হিরোরা অনেকটা ভগবানের মতো, রামচন্দ্র এরকম ধরনের ব্যাপার থাকতো। ফলে তারা প্রকাশ্যে মদ্যপান করে বেলেল্লাপানা করা ইত্যাদি ইত্যাদি ব্যাপার তারা করতেন না, যেটা আজকের দিনে হচ্ছে তার একটা ছবি ছক্কার অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই যে জায়গাটা, যে এই জায়গাটা যদি স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা না যায়, তাহলে একটা ইমপ্রেশন খারাপ হয়, যেটা ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে রুদ্রনীল ঘোষ অভিনেতা, যে সম্প্রতি 50 বছর বয়স হলো, তাকে নিয়ে এত মাতোয়ারা হলো, এত বাড়াবাড়ি হলো। হতেই পারে কারো 50 বছর বয়স, তিনি তো সচিন তেন্ডুলকার নন, তিনি সৌরভ গাঙ্গুলিও নন, যে তাকে নিয়ে মাতোয়ারা হওয়ার কিছু আছে। তারা ব্যক্তিগতভাবে ফুর্তি ফাট্টা করতে পারেন, 1000টা মহিলাকে নিয়ে আসতে পারেন, মদ্যপান করে গড়াগড়ি খেতে পারেন, বমি করতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু সেটাকে ভিডিও করে পাবলিকলি ছাড়লে সিনেমা আর্টিস্টদের সম্বন্ধে অত্যন্ত খারাপ ধারণা হয়। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে ঘটনাটি ঘটেছে, দারু গেরু বলতে আমি বাধ্য হচ্ছি, মানে গেরুয়াদের দারু খাওয়া, সেটা এত বিচ্ছিরি নগ্ন কিছু দৃশ্য রয়েছে, এত খারাপ কিছু দৃশ্য রয়েছে, যে দৃশ্যগুলো কিন্তু মানুষের চোখে কিন্তু ভীষণ খারাপ লাগে। মানে যৌন একটা ব্যাপার, কিরকম খাবলা খাবলি একটা ব্যাপার, যেগুলো উচিত না। হ্যাঁ, ডান্স করছে রূপা গাঙ্গুলির সঙ্গে, এটার মধ্যে আমি খারাপ দেখছি না, কিন্তু শেষ চিহ্নটা দেখুন, একটা চুকুস করে কে কাকে চুমু খেলে বোঝা গেল না। তো এটা তো কি বলা যাবে, সিনেমাতে যত খুশি চুম্বন করুন, ঠোঁটে ঠোঁট লাগিয়ে, গালে গাল লাগিয়ে, বুকের উপর মুখ গুজে, যা খুশি করতে পারে, কিন্তু পাবলিকলি কেন, যেটা পাবলিক হবে সেটা তো গ্রহণযোগ্য নাও হতে পারে। এই নিয়ে তো
মমতা শঙ্করের ক্রুদ্ধ কথার আমি পরিপন্থী। আপনারা মনে করতে পারেন যে আমি পুরনোপন্থীতে পুরনোপন্থী সই। আপনি পারবেন আপনার ছেলে বা মেয়ে যারা ছোট রয়েছে তাদের সামনে এরকম অসভ্যতামি করতে? এটা অসভ্যতামি আমি বলছি না, মানে কোনো কিছু চুম্বন করা। হাজবেন্ড ওয়াইফ যারা আমার অনুষ্ঠান দেখছেন, পারবেন আপনার ছেলের সামনে ঠিক রাত্রিবেলা যতটা ঘনিষ্ঠ হন আপনি আপনার স্ত্রীর সঙ্গে, বা হাজবেন্ড যতটা ঘনিষ্ঠ হন তার স্ত্রীর সঙ্গে, বা স্ত্রী যতটা ঘনিষ্ঠ হয় তার হাজবেন্ডের সঙ্গে, সেটা আপনার ছেলে মেয়ের সামনে করতে পারবেন? পারবেন না। আমাদের একটা জায়গায় ব্যারিয়ার থাকে। আমরা রাস্তার কুকুর ছাগল নই, ভাদ্র মাসের কুকুর নই যে প্রকাশ্যে আমরা যা খুশি তাই করতে পারি। তো এটা বিজেপির একটা কালচারে পরিণত হয়েছে। এর আগেও বহু ছবি টবি আমরা এর আগে দেখেছি। আমি বরং একটা অন্য ছবি দেখে, এই ছবিটা আর দেখাচ্ছি না, একটা অন্য ছবি আপনাদের সামনে দেখাতে চাইছি। সেই ছবিটা একটু দয়া করে দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই নাচের দৃশ্যটা আমি সরিয়ে নিতে চাইছি, আমি টেলিকাস্টকে বলছি প্লিজ নাচের দৃশ্যটা সরিয়ে দিন, একটা অন্য ছবি দেখাচ্ছি। সেই ছবিটা কিন্তু একটু ভিন্ন ধরনের, এই ছবিটা না, এই ছবিটা আমি সরিয়ে দিতে বলছি, একটু একটু অন্য ছবি দেখাই। উত্তম কুমারের জন্মদিন বা তার বাড়ির একটি উৎসব, 70 দশকের একটি ছবি তুলে ধরছি। প্রথমে ছোট করে ছবিটি দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ছবিটিকে বড় করলে বুঝতে পারবেন, এই যে তরুণ কুমার রয়েছে, পাশে কি এই যে ছবিটি রয়েছে এটি এক্স্যাক্টলি উত্তম কুমারের বাড়ির একটি অনুষ্ঠান, যেখানে মাটিতে বসে খাচ্ছে। ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মাটিতে বসে খাচ্ছে, মাটিতে বসে তারা খাওয়া দাওয়া করছে। কে? না আমাদের গুরু উত্তম কুমার। এখনো পর্যন্ত উত্তম কুমার পায়ের নখের যোগ্যতা কারণ নেই। তো উত্তম কুমার কি বান্ধবী ছিলেন? সুপ্রিয়া দেবী তার বান্ধবী ছিলেন, বান্ধবী ছিলেন, তার সঙ্গে তিনি একসাথে থাকতেন। বিয়ে করেছেন কি করেননি মানুষ বদারও করেনি, কারণ সেটা তাদের ব্যক্তিগত জীবন, এবং তাদের ব্যক্তিগত জীবনে কি ঘটছে বা না ঘটছে উত্তম কুমার কোনোদিন সামনে আনেননি। সেটা সেই আমলে সবারই তাই ছিল। তারা কি কেউ মদ্যপান করতেন না? ডেফিনেটলি। উত্তম কুমারের প্রিয় ড্রিঙ্ক ছিল স্কচ হুইস্কি। সৌমিত্র চ্যাটার্জি শুনেছি তিনি ব্র্যান্ডি খেতে খুব ভালোবাসতেন, এবং একসাথে তারা গ্র্যান্ড হোটেলে গিয়ে একজন হুইস্কি একজন ব্র্যান্ডি খেয়েছেন, কিন্তু মাতলামি করে বদমাইশি করেননি কেউ। এটা হচ্ছে কি বাস্তব সত্য যে প্রত্যেকের ব্যক্তিগত জীবনে তাদের আহ্লাদ, আমোদ, সেক্স ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকতেই পারে, কিন্তু পাবলিক ফিগার যেহেতু তারা, দে আর দ্য পাবলিক ফিগার, তারা এমন কিছু করবেন না যেটা অশালীন মনে হতে পারে। রুদ্রনীল ঘোষ কে? আমার প্রশ্নটা হচ্ছে, তিনি বিজেপির একজন ওই কার্যকর্তা নাকি লিডার ফিডার, দুবার ভোটে দাঁড়িয়েছেন, একবার ভোটে দাঁড়িয়েছেন, হেরে গোভূত হয়ে চলে গেছেন, বাজে কথা বলেন সকাল থেকে রাত্রি অব্দি। তিনি ওই ফেসবুক বা টুইটার বা ইয়েতে আপনার ওর বোধহয় একটা কিছু ইয়ে আছে, ইউটিউব ফিউটিউব আছে, সেখানে বসে তিনি মমতাকে আদ্যশ্রাদ্ধ করেন, অভিষেককে আদ্যশ্রাদ্ধ করেন, এবং যা তা কথা বলেন, এবং মাঝে মাঝে তিনি নানান রকম সংসেজে বাজে কথা বলেন। তো ফলে তিনি যখন করেন, তো সেগুলো তো ভাবতে হবে যে তার ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। রুদ্রনীল এমন কিছু বড় অভিনেতা না, চাকর বাকর শ্রেণীর রোলে তাকে মানায়, তার চেহারাপত্র সেরকমই বলেই আমরা দেখেছি। এবং এই মুহূর্তে যদি ওই যে আরজিকর কাণ্ডে সঞ্জয় কি রায়, সঞ্জয় রায়ের যদি চরিত্রে কাউকে অভিনয় করানো যায়, এখন তো মানে বায়োগ্রাফিতে ভর্তি হয়ে যাচ্ছে, নাকি বায়োপিক বলছে, বায়োপিক পিকচার, বায়োগ্রাফিক্যাল পিকচার বা বায়োপিক যদি তৈরি হয়, তাহলে সঞ্জয় রায়ের রোলে ওকে বেশ মানিয়ে যাবে। এরকম ধরনের রোল উনি করেছেন। ফলে তিনি আহামরি এমন কিছু নয়, এবং যতটুকু শুনেছি যে উনি টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাত্তাও পেতেন না। মাঝখানে তিনি বললেন যে আমি বম্বেতে চলে যাচ্ছি, আমি অজয় দেবগনের সঙ্গে ছবি করছি। তো সেই ছবি কবে রিলিজ করেছিল কি বৃত্তান্ত জানি না, ছবি হিট করেনি, মুখ থুবড়ে পড়েছে। এবারে হঠাৎ করে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও জানা উচিত, যে তার টালিগঞ্জ নামক যে জায়গাটি রয়েছে, এই নির্যাতিতাকে কেন্দ্র করে যে নাটক এবং বাহাদুরি, এবং তারাই করেছেন যারা একসময় সিপিএম করেছেন, পরে বিজেপিতে গেছেন। আমি বলছি না আরএসএস কেন্দ্রিক বিজেপি, একজনেরও নাম বলবো না, যারা একসময় সিপিএম করেছেন বা সিপিএম পরিবারের পরবর্তী অধ্যায়ে তারা বিজেপিতে গেছেন। এই রুদ্রনীলের জন্মদিন অনুষ্ঠানে কিন্তু তারাই মানে যা কাণ্ড কারখানা করেছে, যেটা আমাদের চোখে মানে দৃষ্টিকটু মনে হয়েছে, খারাপ লেগেছে, এবং সেগুলো ট্রোল হয়েছে, এবং রুদ্রনীল চেয়েওছেন
তিনি তো বিভিন্ন মিডিয়াকে ডেকে এনে এসব ছবি তুলিয়ে সেগুলোকে মার্কেটে ছেড়ে দিয়েছেন, এবং মার্কেটে ছেড়ে তিনি মনে করছেন যে তিনি বেশ করছেন। রূপা গাঙ্গুলি বয়স্ক মহিলা, 60-এর কাছাকাছি বয়স, এবং তার বয়স তো আমি জানি, এবং তার বৃত্তান্ত। এবার তিনি রুদ্রনীলের সঙ্গে নাচ গান যা খুশি করুন, যা খুশি, তার সেই ডেমোক্রেসি আছে, আমার কিচ্ছু বল। কিন্তু পাবলিকলি সেই ছবিটা তুলে নিয়ে আপনারা নাচা গানা করতে করতে লাস্টে চুকুস করে কি করলেন, সেই ছবিটা যখন এলো, সেটা আমি তো অন্তত মনে করি আমার বাড়ির ছোট কারুর সঙ্গে সেটা দেখবো না। আর মুশকিলটা যেটা হয়েছে, এখন তো ফেসবুক বা এই হাত মোবাইল হয়ে যাওয়াতে সবাই সবারটা দেখে। এবার নাড়িয়ে নাড়িয়ে যদি দেখে প্রশ্ন করে এটা কে কি করছে গো, করতে পারে, আপনার বাড়ির লোকও করতে পারে। সুতরাং তারা রাজনীতি করেন 1 নম্বর। তারা যদি শুধু সিনেমা আর্টিস্ট হতো আলাদা কথা। রূপা গাঙ্গুলিও রাজনীতি করেন, ভোটে দাঁড়িয়েছেন, হেরেছেন, পরে রাজ্যসভার সাংসদ হয়েছেন, বাজে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, একসময় বুদ্ধবাবুর সঙ্গে আড্ডা মারতেন, ইত্যাদি ইত্যাদি নানান ঘটনা। আসলে বুদ্ধবাবুর সিপিএম এর জমানায় বুদ্ধবাবু এবং সুভাষবাবু এইসব আর্টিস্টদেরকে তুলেছে। সুভাষদার একটা গুণ ছিল, সুভাষদা কিন্তু আর্টিস্টদেরকে মাথায় তুলতেন না, ওই ফাংশন স্টেজ অব্দি তুলতেন, হয়ে গেল, পয়সা করি নাও ভাই, কেটে পড়ো। বুদ্ধবাবু একটু গল্প বাছা করতে ভালোবাসতেন, নন্দন ফন্দনে একটু ইন্টেলেকচুয়াল ফোকচুয়াল করে। তো এইসব মালপত্রটা সেখান থেকে উঠে আসা অনেকেই। রূপা গাঙ্গুলি নাকি বুদ্ধবাবুর খুব কাছাকাছি ইত্যাদি শুনেছি আর কি। এবং আরেকটি বাস্তব সত্য, এরাই 2 দিন আগে কিন্তু আরজিকর কাণ্ডে জ্ঞান দিয়েছিলেন মহিলাদের চরিত্র, মহিলাদের উপর অত্যাচার, মহিলাদের নতুন কিছু করতে হবে। অথচ এই অনুষ্ঠানে যারা উপস্থিত, আরেকটি ছবি, আরেকটি ভিডিও আমি দিয়েছিলাম, সেই ভিডিওটা যদি আসতো তাহলে আপনারা বুঝতে পারতেন। এই ভিডিওটা চাইছি না আর, যদি আসতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে সেই অনুষ্ঠানে উপস্থিত যারা ছিলেন তারা কিন্তু মানে সো কল্ড বিজেপির কেউ সাংসদ, মানে ওই জজ সাহেব গেছেন সেখানে, আপনারা জানেন যে অভিজিৎ গাঙ্গুলি সেখানে উপস্থিত ছিলেন, এবং এমন কেউ ছিলেন যারা ব্যক্তিগত জীবনে যাদের ডিভোর্সি, মানে পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে, সিনেমা টালিগঞ্জীয় ক্ষেত্রে শুনেছি তাদের ব্যক্তিগত জীবন তো বাইরে বেরোয়। তো এরা সব ছিলেন এবং পরম উৎসাহে রুদ্রনীলকে হাইলাইট করার জন্য এটা যেন চ্যালেঞ্জ টু তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ কি বলবেন? কুণাল ঘোষ তো ইতিমধ্যেই বলেছেন যে যারা যারা রাত জাগো বা রাত দখলের নামে বেলেল্লাপানা করেছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ থেকে শুরু করে নানান রকম নাটক করে সমস্ত কিছু স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে কোনো তৃণমূল তাদের নিজেদের স্টেজে তুলবে না। এবং তুলতে চেষ্টা করেছিল কোনো নেতা, সেটাকে বাধা দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা ডেমোক্রেসির পক্ষে ঠিক না। কিন্তু আমি দেখেছি ফেসবুকে মরাললেস তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থক, তৃণমূলের ইউটিউবাররা 99% বলেছে যে এদেরকে স্টেজে তোলা হবে না। তাহলে আমরা ভালোটা কি দেখছি? তো এদের মধ্যেই সমস্ত লোকজন এই রুদ্রনীলের জন্মদিনে উপস্থিত ছিলেন আমাদের মৌপ্রিয়া নন্দীকে দেখলাম একটা কোনায় দাঁড়িয়ে রয়েছেন, কলকাতা টিভির তিনি সম্পাদিকা নাকি, তিনি ছিলেন। এবং এই যে দৃশ্যটি, এটি অত্যন্ত আপত্তিকর। এই ব্যাপারে পরে আসছি, আপনারা দেখুন যে কারা কারা উপস্থিত ছিলেন। এই যে দেখুন 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 কারা কারা উপস্থিত ছিলেন, আরেকবার দেখে নিন। বাহ 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 বাহ, দেখুন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও জানতে হবে। এই কেকটি নিয়ে টুপুস করে খাইয়ে দিলেন কাকে? ওই সৃজিত মুখোপাধ্যায়, যিনি 2 দিন আগে ফিল্ম ফেস্টিভ্যালে, মানে রাজ্য সরকারের ফিল্ম ফেস্টিভ্যালে যিনি উপস্থিত ছিলেন, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতার মতন। আবার বিজেপির, আমি রুদ্রনীলের জন্মদিন হিসেবে আলাদাভাবে দেখবো না। যদি রুদ্রনীলের জন্মদিন হয় তাহলে সেখানে অভিজিৎ গাঙ্গুলির মতন জজ সাহেব উপস্থিত থাকছেন কি হিসাবে? তিনি তো ফিল্ম দুনিয়ার লোক না। অর্থাৎ বিজেপির এন্টায়ার গ্রুপ, যারা নন আরএসএস, তারা সব উপস্থিত ছিলেন। মৌপিয়া নন্দীর সম্বন্ধে কিছু বলবো না, কারণ কাকের মাংস খান না তিনি, আমার প্রফেশনে রয়েছেন, তাকে রেসপেক্ট জানাই, তিনি যেতেই পারেন, তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি সিপিএম এর অনুষ্ঠানেও যান, রুদ্রনীল তার পার্সোনাল ফ্রেন্ড হতে পারে, যেতেই পারে, বেশ করেছেন। কিন্তু বাকিদেরকে একটু দেখে নিন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ দেখে নিন, এরাই তো মঞ্চে ওঠে, এই সৃজিত মুখার্জি থেকে শুরু করে পেছনে কৌশিক গাঙ্গুলি, এবছর না 2024-এ পাইনি, 2023-এ
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় সম্মেলনী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, এই বাণিজ্য মেলাতেও পর্যন্ত এরা ইনভাইটেড ছিলেন, একেবারে দিদি দিদি করে সামনে সামনে গিয়েছিলেন। তো এরা সম্প্রতি ওই আরজিকর কাণ্ডের পর অনেকেই পাল্টি মেরেছেন, পাল্টি মেরে কেউ কেউ সিপিএম এর মঞ্চে উঠেছেন, আবার দরকার মতন এরা বিজেপির সঙ্গে সখ্যতা করছে। কি কাণ্ড হচ্ছে, কেন হচ্ছে, কোথায় গিয়ে এটা দাঁড়াচ্ছে, একটা বিরাট রহস্যজনক। এবং আপনাদেরকে সেই তথ্যটা এদের ভেতর থেকে কেউ আমাকে লিক করেছে সেটা আপনাদের জানাবো, কিন্তু তার আগে নিয়ে দিতে চাইছে একটা ছোট্ট বিরতি। একটা ছোট্ট বিরতি নিয়ে বিরতির পর ফিরে এসে জানাবো রুদ্রনীলের জন্মদিনের আসলে উপস্থিত থেকে আসলে এরা কি করতে চাইছেন এবং কিভাবে বিজেপি একটা থার্ড পার্টি বা থার্ড ইউনিটকে দাঁড় করাবার চেষ্টা করছে, সে রহস্য আমি খুলবো। কিন্তু তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে বাকি কথা বলছি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরে এলাম বিরতির পর, এবার রহস্য ভেদ করছি। রুদ্রনীলের জন্মদিনে কি কেচ্ছা করেছে সেটা তো দেখাবার জন্য এনকে ডিজিটাল বসে নেই, বা আমরাও তাই নিয়ে গোল্লায় যাক। তাদের সেক্স, তাদের মাখো মাখো করা, শুয়ে পড়া তার সঙ্গে তাদের ব্যাপার, আমার কোনো উৎসাহ নেই, যা খুশি করে। এটা তো বিজেপির বহু জায়গা থেকে বহু ভিডিও ফুটেজ আমরা পেয়েছি এর আগে। আমি যেটা বলতে চাইছি যে এটা একটা ভিন্ন রহস্য রয়েছে, যেটা ভয়ঙ্কর রকম ভাবে ডার্টি, এবং ডার্টি পলিটিক্স এর জায়গা থেকে বলি যে টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্প্রতি তৃণমূল বা ধরুন স্বরূপ বিশ্বাস এদের সঙ্গে একটা গ্রুপের দীর্ঘদিন একটা মানে আনাগোনা চলছিল, সমস্যা চলছিল, ফলে অনেকেই বিদ্রোহী হয়েছেন। বিদ্রোহটাও খুব ইন্টারেস্টিং। এই বিদ্রোহী হয়ে যাওয়ার জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে তারা আসন্ন নির্বাচনে, যেহেতু বিজেপি মুসলিমদের ভোটটা পাচ্ছে না, তারা একটা নতুন দল তৈরি করছে, যার একটা হিন্টস আজকের সম্ভবত আনন্দবাজার বা সংবাদ প্রতিদিনের পোর্টালে খানিকটা হিন্টস পাওয়া গেছে, যে একটি চতুর্থতম দল, মানে একটা তো গেল তৃণমূল, একটা বিজেপি, একটা ওই কংগ্রেস সিপিএম এর একটা খিচুড়ি, তার মধ্যে কংগ্রেস সিপিএম এর মধ্যে খুব তাড়াতাড়ি প্রেমটা কেটে যাচ্ছে। চতুর্থ দল একটি তৈরি হচ্ছে, সেই দলটি কিন্তু সিনেমা আর্টিস্ট এবং এই ধরনের নানান লোক, জহর সরকার টরকার এরা মিলে করছে, এবং এরা ইলেকশনে পর্যন্ত দাঁড়াবার প্ল্যান করছে যাতে মুসলিম ভোটটা এরা কাটতে পারে। এটা একটা পশ্চিমবঙ্গ বিজেপির কিন্তু মাস্টার প্ল্যান। আবারও আপনাদেরকে বলছি, এই টালিগঞ্জের গ্রুপ সিনেমা আর্টিস্ট সৃজিত মুখোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যতটাই ভালোবেসে তুলুন না কেন, সৃজিত মুখোপাধ্যায় অপর্ণা সেনের লেভেলের ডাইরেক্টর নন, ওই একটা আর কি। এবং তিনি যখন তখন পাল্টি খেতে পারেন এমন একটা ভাবসাব করেন যেন বিরাট বিজ্ঞ। সৃজিত মুখোপাধ্যায়ের দুটো ছবি আমি দেখেছি, সেক্স এবং সেক্স অ্যান্ড সেক্সে ভর্তি, এবং ভায়োলেন্সও থাকে, ব্যাস। এমন কিছু বিখ্যাত না, নেতাজিকে নিয়ে কোনো ছবি করা মানে সেটা একটা বিরাট কিছু হলো তা না। ওই সিনেমাটা সিনেমাই হয় না। নেতাজিকে নিয়ে সম্প্রতি গত 20 বছরে একজনই ভালো ছবি করেছে, সেটা নিয়ে আমি পরে একটা অনুষ্ঠান করবো, নেক্সট অনুষ্ঠানটাই হয়তো করতে পারি, সেটা সাম বেনেগল। সুতরাং এই সৃজিত এরা পাল্টিবাজ মাননীয় দিদি, এবং আমি কুণাল ঘোষের কাছে বলছি মাননীয় কুণাল ঘোষ, এবং অরূপ বিশ্বাসকে বলছি মাননীয় অরূপ বিশ্বাস, টালিগঞ্জের একটা গ্রুপ, তারা কেউ তৃণমূল নয়। আমি আবারও বেশ গর্বের সঙ্গে বলতে চাই যে সিনেমা আর্টিস্ট উত্তম কুমারদের পরের জেনারেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যারা যারা রয়েছেন, এই ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেস ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু প্রত্যেকে অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাত্রা, তাদের পরিচ্ছন্ন তাদের জীবনযাত্রা, তাদের মধ্যে কিন্তু কোনো স্ক্যাম স্ক্যান্ডাল নেই। এবং আমি তো আগেও বলেছি যে শতাব্দী রায় আমার বহুদিনের পুরনো বন্ধু, তাপস আমার বিরাট ভালো বন্ধু ছিল,
এবং প্রসেনজিতের সঙ্গে আমার খুব সখ্যতা না থাকলেও তাকে আমি খুব বাহাদুর বলে মনে করি। চিরঞ্জিত দার সঙ্গে আমার যথেষ্ট সখ্যতা রয়েছে। এবং আজকে যারা ভোটে দাঁড়িয়ে জিতেছেন, জুন মালিয়া তো মানে ভীষণ ভাল লেগেছে আমার ওকে, বা আরো যারা নতুন মেয়েরা এসছে, তারা কিন্তু প্রত্যেকে অত্যন্ত স্বচ্ছ জীবনযাত্রা করেন, এইসব অসভ্যতামি করেন না। তাদেরকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি কি সেটা শেখাতে পেরেছেন। কিন্তু এই যে গ্রুপটা, যাদের মধ্যে বিজেপি বেশি, যারা খুব একটা সিনেমা থিয়েটারে চান্স পান না, যারা নানান রকম ইতর্জনিত কথাবার্তা বলেন এবং সেক্স নিয়ে যাদের কালচার, তার মধ্যে অবশ্য সিপিএম এর ওই কি বলে স্বস্তিকা ফস্তিকাও আছে, আর ওই মিসেস মিত্র, তিনি এখন আর মিসেস মিত্র কিনা, যার 4টে পুরুষ ছাড়া যার চলে না, তো এরা সব রয়েছে। তাদের আবার ওই বামপন্থীদের একটা সেক্সের একটা সুশুরিপানা আছে, তাদের সেক্স গুলো তারা দেখাতে ভালোবাসে। আর এইদিকে হচ্ছে গিয়ে আপনার এই বিজেপির এই সেক্স মিশ্রিত জন্মদিন ইত্যাদি, এরা সব একাট্টা হয়েছে কিন্তু একটি বিশেষ কারণে। আমি জানি না হাউ ফার মৌপিয়া এন্ড আদার্স আর কনসার্ন উইথ দ্যাট, কিন্তু আমি ভেতরের খবর বলছি যে বিজেপির একটি অংশ, বিশেষ করে শুভেন্দু টুবেন্দুর, এটা চেষ্টাই করবেন যে এত খারাপ রেজাল্ট হয়েছে, যেটা বানশাল এসে মামাসি করে ছেড়ে দিয়েছে, এবং খুব শিগগিরই আরএসএস প্রধান এখানে আসছেন, মোহন ভাগবত জিকে এই ফুটেজ গুলো দেখানো হোক, যে তাদের আরএসএস এর আন্ডারে থাকা বিজেপির কি সুন্দর চিত্র, তাদের ভোট বেড়ে যাবে এসব দেখলে। যাই হোক, তাদের ব্যাপার। তো হিন্দুত্ববাদ নিয়ে তিনি নাকি কিছু বক্তব্য রাখতে ফেব্রুয়ারিতে আসছেন পশ্চিমবঙ্গে, যে হিন্দু ভোটের কি অবস্থা এবং মুসলিম ভোটটা আজকে হাতে আসছে না কেন, সেই কারণে কিন্তু এই ফিল্ম ওয়ার্ল্ডের এই লোকগুলো একাট্টা হয়েছে, এবং এদের মধ্যে অলরেডি 2-3টে মিটিং হয়ে গেছে, যে একটা ওই সাম্যবাদী দল বা এইরকম দল একটা কিছু তৈরি করতে চলেছে, এবং যারা ভোটে দাঁড়াবেন সেরেফ মুসলিম ভোট কাটার জন্য। খুব সতর্কতার সঙ্গে, একদম অন্দরের কথা বলছি, পাক্কা কথা, আমার কথায় ভুল নেই, খবর নিয়ে দেখুন। এবং তার মধ্যে এরা প্রত্যেকে রয়েছে। এবং ওই জজ সাহেব জিতে গেছেন তো ঠিক আছে, কিন্তু হঠাৎ দেখবেন একদিন রূপা গাঙ্গুলি বেরিয়ে এসছেন বলে আমি আর বিজেপি করবো না, একটা নতুন দল করব, বা বলতেই পারে, মানে সূত্র তাই বলছে যে এরা যারা যারা রুদ্রনীল হঠাৎ বলবে যে আমি আর বিজেপি করবো না, কিন্তু আসলে বিজেপি তার বি টিম তৈরি করছে যারা মুসলিম ভোট কাটবে 2026-এর। সুতরাং ইটস আ বিগ কনস্পিরেসি। আমি আগেও বলেছি যে 21শে জুলাইয়ে এইসব চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের দেখলেই আমার গা পিত্তি জ্বলে যেত, এবং এদেরকে দেখে মোটেই খুশি হতো না সাধারণ দর্শক, যদি না তারা পলিটিক্যাল ক্যারেক্টার হয়ে থাকেন, যেমন চিরঞ্জিত পলিটিক্যাল ক্যারেক্টার, বিধায়ক, বা জুন মালিয়া, এরা তো প্রত্যেকেই রাজনীতি করেন, তারা অবশ্যই মঞ্চে উঠবেন, বা দীপঙ্কর দে, ইটস গুড এনাফ, ভদ্রলোক, বা রঞ্জিত মল্লিক উঠতেই পারেন। কিন্তু এরা সব একসময় উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে এরা একেবারে দাঁত কেলিয়ে অস্থির করেছে। কিন্তু কোনো কারণে হোক, আমি দেখেছি এবারকার ফিল্ম ফেস্টিভ্যালে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ইনভাইট করেনি, অথবা এরা জাননি, কারণ এরা একটা গ্রুপ খুলেছে, এবং এদের গ্রুপটার ব্যাপারটা হচ্ছে নারী সুরক্ষা, এই সেই হেনা তানা এরকম নানান রকম ব্যাপার নিয়ে নাকি এরা ফিল্ডে নামছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের এগেনস্টে, যে তার আমলে এইসব হয়েছে ইত্যাদি। এদের অনেকগুলো মিটিং হয়ে গেছে, এই সৃজিত সব এর মধ্যে যুক্ত আছে কিনা খবর নিয়ে দেখুন। এবং এরা একটা পার্টি ফর্ম করতে যাচ্ছে, যারা ভোটে দাঁড়াবে, হয়তো সিম্বল এখনই পাবে না, হয়তো নির্দল হিসাবেই তাদেরকে দাঁড়াতে হবে, কিন্তু দাঁড়াচ্ছে স্রেফ মুসলিম ভোটটা কাটার জন্য। অতএব সাধু সাবধান, এই দাড়ু গেড়ু মস্তি মাহফিল দার এই সমস্ত মানুষ, আমি এখনো বলছি যে এই রুদ্রনীল ঘোষ কোন স্ট্যান্ডার্ড ইয়ের মধ্যেই পড়ে না। তিনি থিয়েটার ভালো অভিনেতা হতে পারে, তিনি সিপিএম করেছেন, তার পরিবারের সবাই সিপিএম। দেখুন রূপা গাঙ্গুলি একসময় সিপিএম ঘনিষ্ঠ ছিল, আজকে তিনি এখানে। দেখুন জজ সাহেব ওই গাঙ্গুলি, তার পরিবারের সবাই সিপিএম। দেখুন পেছনে ওই যে ডাইরেক্টররা দাঁড়িয়ে রয়েছে, তারা সব বামপন্থী এক সময় ছিলেন, তারা মোটেই মমতাপন্থী নন। ফলে এই ব্যাপারে কিন্তু আমাদের মিডিয়া ওয়ার্ল্ডেও অনেকে আছে যারা দিদির সামনে গিয়ে খুব নাটক করেন, আসলে কিন্তু তারা সর্বঘটের কাঠালি কলা, এদের মতন বজ্জাত কেউ নেই মিডিয়া ওয়ার্ল্ডের। আমার মানে প্রফেশনে যারা রয়েছে তারা সব থেকে বড় শান্তির ছেলে এবং শান্তি, এরা যে কি করতে পারে কি করতে পারে না তাদের কোনো আইডিয়া নেই। ফলে বার্তা আজকের শনিবারের সকালবেলা যেটা দিচ্ছি, একটা নতুন দল তৈরি হতে চলেছে, যেই দলটির মধ্যে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা প্রচুর টাকা ঢালবে,
যার মধ্যে সিপিএম এ এই মুহূর্তে থাকা স্বস্তিকা ফস্তিকারাও এসে হাজির হবে ওই দলটির মধ্যে। একটি দল যারা মমতাকে বা তৃণমূলকে হারাবার জন্য নানান রকম বাতেলা বওয়াল করবে এবং মুসলিম ভোটটাকে কাটার চেষ্টা করবে। তারা কি জিততে পারবে? অনুষ্ঠান শেষ করার আগে বলি, তারা কাঁচকলা করবে। গুড ডে, ভালো থাকুন। নমস্কার।